বাপ্পা আসার আগে যখন ডেকোরেশন নিয়ে চিন্তা ভাবনা করছিলাম তখনই এই প্রোডাক্টটা চোখে পড়েছিল আর অর্ডারও করে দিয়েছিলাম তখনই। তারপর থেকে এত বৃষ্টি শুরু হয়েছিল, সেই আসলো বাপ্পা চলে যাওয়ার আগের দিন। তাও কি করব, সাজিয়ে গুছিয়ে বাপ্পার পাশে রেখে দিলাম একটা দিনের জন্যই। এখন ওই সন্ধ্যা 6টা মতো বাজে। আমাদের এখানে 7টা থেকে 7:30টার মধ্যে সন্ধ্যা লাগে, কিন্তু আজকে এত বৃষ্টি আর আকাশে এত মেঘ, এখনই পুরো অন্ধকার হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে বাপ্পার জন্য ভাটুরার জন্য রেডি করলাম এই ডোটা। আটা, ময়দা, সুজি আর টক দই আর একটা গোটা সিদ্ধ আলু, তার মধ্যে পরিমাণ মতো চিনি, লবণ আর ময়াম দিয়ে মেখে নিলেই রেডি হচ্ছে ভাটুরা। তবে বেলার আগে আধা ঘন্টা মতো রেস্টিং টাইম দিতে হয়, তারপরে ভাজতে হয়, একটু মোটা মোটা করে বেলতে হয়। আর দুপুরবেলায় আমি এই চানাটা বানিয়ে রেখেছিলাম, তো গরম গরম ভাটুরা রেডি করে বাপ্পাকে ভোগ দেবো। 10 দিন আগেই বাপ্পা আসবে বলে কত আয়োজন, কত আনন্দ। আর এই 10 দিন বাদে কাল বাপ্পা চলে যাবে এই টাইমে। আর মনটা কেমন যেন করছে, মনে হচ্ছে এত তাড়াতাড়ি 10টা দিন কেটে গেল। একটু বেশি করেই বানিয়েছিলাম আজকে আমার ঘরের বাপ্পাকেও যেমন ভোগ দেব, আর ভোগ দেওয়ার পরে আবার কয়েকটা গরম গরম বানিয়ে নিয়ে নিচে সোসাইটির আরতিতে নিয়ে যাব। বাপ্পার ডিনারের থালি পুরো রেডি, এখন এই পাশটা গুছিয়ে নিয়ে এখন আরতি করব। সারাটা দিন আজকে মুষলধারে বৃষ্টি ছিল। সন্ধ্যাবেলার থেকে বৃষ্টিটা একটু কম হয়েছে, কিন্তু আকাশে মেঘে ভরা। রাতের দিকে বোধহয় আবার বৃষ্টি আসবে। সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে, সবাই বাপ্পার আর রাধা গোবিন্দের ভোগ দর্শন করে নাও। তারপরে চলে এসেছি এপাশে রান্নাঘরে, নিচে যে সোসাইটিতে যাব সেই বাপ্পার জন্য কয়েকটা গরম গরম ভটুরা বানিয়ে নিয়ে তারপরে আমি রেডি হব। এগুলো বানিয়ে নিয়ে একটু শাড়ি পরে আস্তে আস্তে আমার হয়ে গেছে একটু লেট। এসে দেখি আরতি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি বাপ্পার সামনে ভোগের থালাটা দিয়ে আমিও আরতি করে নিলাম। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, মোরিয়া রে বাপ্পা মোরিয়া রে, মোরিয়া রে। সকাল বিকাল প্রত্যেক দিনই দুবেলা করেই কেউ না কেউ বাপ্পার জন্য কিছু না কিছু ভোগ বানিয়ে নিয়ে যায়। আজকে যেমন আমি এই চানা ভাটুরা দিলাম বিকালবেলায়, তেমনি অনেকে অনেক কিছু করে নিয়ে গেছিলো। সেগুলোই আমাদের চলে খাওয়া দাওয়া, তার সাথে অনেক গল্প আর অনেক ফটো সেশন। এখন ওই রাত 11টা মতো বাজে, সবাই ঘরে শুয়ে পড়েছে, আমিও শুতে যাব। তার আগে বাপ্পাকে দেখতে এসেছি। আর সত্যিই আজকে বাপ্পার কাছ থেকে যেন যেতেই মন চাইছিল না, ভীষণ খারাপ লাগছিল।